নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিট আপনার কোথায় হচ্ছে, অর্থাৎ আপনার জন্য বৃহস্পতি যথেষ্ট লাভদায়ক গ্রহ। যথেষ্ট আপনার বৃহস্পতির ট্রানজিট আপনার 9th হাউস, অর্থাৎ নবম ভাবে হচ্ছে দীর্ঘ 12 বছর পর। 9th হাউস এই ট্রানজিট আপনার কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাথ পাবেন। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত কাজ আটকে ছিল, আইনি সংক্রান্ত কাজে আটকে ছিল, আপনি সেখানে সাকসেস পাবেন। আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে, বিদেশ থেকে লাভ হবে, এক্সট্রা ইনকাম, অর্থ লাভ, পরিচিতি বাড়বে। আপনি রাজনৈতিক ব্যক্তি, সেখানে আপনার সম্মান বাড়বে এবং ব্যবসা ডেভেলপ করতে পারবেন। চাকরি যা ডেভেলপ হবে, পড়াশোনায় মন বলবে, আপনি বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, বিদেশ যেতে পারবেন আপনি। অর্থাৎ আপনার জন্য যা বিদ্যার্থী, তাদের পড়াশোনায় মন এবং তাদের বিদ্যার কেরিয়ার গ্রোথ তৈরি হবে। এক্সামে আপনার ডেভেলপ করবেন, বিদ্যায় বড় লাভ আসবে। পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার রাশিতে। সুতরাং এই সময় কিন্তু আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে, ঐশ্বরিক পাওয়ার বাড়বে। তীর্থস্থানে যাবেন, যে ধর্মের লোক হন আপনি, তীর্থস্থানে আপনি মন্ত্রোচ্চারণ করবেন। সব ধর্মের লোকের মন্ত্রোচ্চারণ করবেন। আপনি কোনো তান্ত্রিক হওয়ার চেষ্টা বা তান্ত্রিকের কাছে যাবেন, কোনো কাজ শেখার ইচ্ছা করবেন, আপনার কোনো জ্যোতিষীর কাছে যাবেন, সেখানে শেখার ইচ্ছা হবে। অনেকে নতুন নতুন এই আধ্যাত্মিক বই পড়বেন, তন্ত্রের বই পড়বেন, এসব গান শুনবেন। মানে আপনার মধ্যে একটা আলাদা ভোল চেঞ্জ হয়ে যাবে, আপনাদের পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে। নেগেটিভ চিন্তাগুলো কেটে যাবে, লোকের খারাপ চিন্তা আপনি করবেন না, আপনাদের ভালো চিন্তা আসবে, ভালো ভাইব্রেশন তৈরি হবে, মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার। অর্থাৎ আপনার জন্য এই ট্রানজিট যথেষ্ট ভালো। এবং এই সময় কিন্তু আপনি ইনটিউশন পাওয়ার বেড়ে যাবে, আপনি যোগা করবেন, জিম করবেন, শরীর স্বাস্থ্য, আপনার খারাপ চিন্তা কেটে যাবে, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন। আপনার সপ্তম দৃষ্টি পড়বে আপনার 3rd হাউসে, পরাক্রমের ঘরে। এই সময় কিন্তু আপনার
স্থান চেঞ্জ হবে, আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে, প্রজেক্ট চেঞ্জ হবে। আপনার এই সময় স্থান চেঞ্জ হতে পারে। দেখালে আপনি ভাড়া বাড়িতে ছিলেন, শিফটিং বাড়িতে ছিলেন, আপনার নিজের বাড়িতে আপনি ফিরে আসবেন। নিজের সম্পত্তির যোগ তৈরি হবে, চাকরিতে চেঞ্জ আসবে, উন্নতির যোগ তৈরি হবে, লোকের কাছে আপনার প্রেজেন্ট, লোকে আপনার সুখ্যাতি করবে। নবম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবে। এই সময় কিন্তু আপনার সন্তান থেকে সন্তানের যতটা পজিটিভ, সন্তানের সুখ্যাতি তৈরি হবে, সন্তান গুড নিউজ পাবেন, আপনার সন্তানের ব্যবহার ঠিক হবে, আপনার সাথে বন্ডিং যত। যদি আপনার সন্তান না থাকে, আপনি প্ল্যান করছেন দীর্ঘদিন, আইভিএফ পদ্ধতি সন্তান নিতে পারেন, বা আদার্স কোনো ডাক্তারি পদ্ধতি, বা আপনি অন্য প্ল্যান করছেন সেগুলো আপনি নিতে পারেন। অর্থাৎ এই সময় সন্তান সুখ প্রাপ্তি আপনার হবে, সন্তান সুখ প্রাপ্তি হবে। আপনি যদি কোনো ফিল্ম লাইনে থেকে নেন বা সেই লাইনে যাওয়ার কোনো শখ আছে, আপনি মানে কোনো গান বাজনা লাইনে আছে, সিঙ্গার, আপনি কোনো অভিনয় জগতে আছেন, আপনি সেখানে ডেভেলপ পাবেন। অর্থাৎ আপনার গেট আপে চেঞ্জ আসবে, আপনি ভালো ভালো লোকের সাথে, আপনি ভালো সেলিব্রিটির সাথে দেখা হবে, আপনার ফ্যাশনেবল চেঞ্জ আসবে, মিডিয়া লাইনে আপনার ডেভেলপ করবে। অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করবো অর্ধ বার্ষিকের রাশিফলটা আপনাদের দেওয়া, চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গ্রহ, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশিফল জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসবে, হুট করে চলে যাবে, রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।